আমি আছি এখন রহস্যময় এক জোড়া মঠে। এটা আপনার জোড়ামঠ নামে পরিচিত থাকলেও এটা কিন্তু একটা মূলত মন্দির। এখানে একটা মন্দির না, পাশাপাশি একসাথে দুইটা মন্দির। এই রহস্যময় মন্দিরে কি আছে দেখার মতন, আর কেন আসবেন এই মন্দিরে, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগে। তো চলুন এক এক করে আমরা সবকিছু বিস্তারিত জেনে নিই। এটা হচ্ছে আপনার সংরক্ষিত পুরাকৃত মন্দির। যদিও এটা মন্দির হলেও এটার ভিতরে বর্তমান কোনো মূর্তি নেই, কিংবা মন্দিরের যে আগের আপনার পুজো করতো যারা, উৎসবের কোনো ঐতিহ্য নেই এখানে। এখানে বর্তমান আপনার শুধু এইটিয়ে পড়ে আছে। আর এটাকে সবচাইতে ভালো চিনে আর কি, পরিচয় হচ্ছে এটা আপনার জোড়ামঠ নামে চিনে বেশি এখন বর্তমান। এই মন্দিরটা কোন জায়গায় কিভাবে আসবেন এক এক করে আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আসলে সর্বপ্রথম দেখতে পারবেন এই বিজ্ঞপ্তির সাইনবোর্ডটা। এখানে লেখা আছে যে এখানে কোনো দেয়ালে কোনো রকম কোনো প্রকার কিছু লেখা যাবে না। এই মঠটা অবস্থিত হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত। এই বড় মন্দিরটি হচ্ছে আপনার কালী মন্দির, আর ছোটটি হচ্ছে শিব মন্দির। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 20.35 মিটার বা 66 ফুটের বেশি। পূর্ব পাশের শিব মন্দিরটি হচ্ছে আপনার প্রায় 15 মিটার বা 50 ফুটের কাছাকাছি। লোকমুখে শোনা গেছে যে আপনারা এখানে আগে কষ্টি পাথরের দামি দামি মূর্তি ছিল, ওগুলা বহুত আগে চুরি হয়ে গেছে। এখন আপনারা এখানে কোনো মূর্তি নাই। মন্দিরের ছাদ নিচু গোলাকারের গম্বুজ আকৃতির। এই গম্বুজে বেশ কিছু কারুকাজও করা আছে। একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে এদিকে একটু খেয়াল করে দেখেন, বেশ কিছু কারুকাজ করা আছে, যদিও এখানে কোনো মূর্তি নেই। চলেন আপনাদের একটু এখন বাইরের অংশটা মানে বারান্দাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই শিব মন্দিরের বারান্দা হচ্ছে আপনার 1.5 মিটার। এই মঠের দেয়ালগুলো তৈরি করা হচ্ছে আপনার চুন ও সুরকি দিয়ে তৈরি করা। চুন আর সুরকি ব্যবহার করলেও এগুলা কিন্তু বেশ মজবুত। 180 বছর যাবৎ এই মঠগুলা দাঁড়িয়ে আছে মজবুত হওয়ার কারণেই কিন্তু। এই বড় মন্দিরটা মানে হচ্ছে আপনার কালী মন্দিরটা নির্মাণ করেন 1843 সালে। তার পাশাপাশি ছোট মন্দিরটা যেটাকে শিব মন্দির বলা হয়, ওটা নির্মাণ করে হচ্ছে আপনার বেশ কয়েক বছর পরে 1886 সালে নির্মাণ করে শিব মন্দিরটা। এই মন্দিরগুলি যিনি নির্মাণ করেন ওনার নাম হচ্ছে রূপচন্দ্র। উনি ছিলেন সনাতন ধর্মের। এই রহস্যময় মঠ এবং মন্দিরে দেখেন আপনারা কেউ হয়তো একজন এখানে কলা দিয়ে রাখছে তাদের দেবদেবীকে ভক্তি করার জন্য। আমাদের ভাষায় বলা হয় ভোগ। অনেকে অনেক নিয়ত করে, অনেক মানত করে, অনেক কিছুই দেন। এই রহস্যময় মঠের মধ্যে আপনার লোকমুখে শোনা গেছে যে এক সময় নাকি আপনার দুটা সাপ থাকতো। এই সাপগুলা নাকি গভীর রাত্রে এই মন্দিরে আসতো। আসার কারণ নাকি তারা ধারণা করে এই মন্দির দুইটাকে পাহারা দিত। এই মন্দিরের সামনে বেশ বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটা কিন্তু আপনার খনন করা হয়। বড় মন্দিরটি তৈরির সমসাময়িক সময়ে পুকুরটি খনন করা হয়। এই যে বড়টি হচ্ছে কালী মন্দির আর ছোটটি হচ্ছে শিব মন্দির। তো লোকেশনটা আমি সবাইকে আরেকবার বলে দিই। লোকেশনটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রামে এই মঠটি অবস্থিত। আপনারা চাইলে ঢাকার থেকেও আইসা ঘুরে যেতে পারেন। এটা ঢাকার খুব কাছাকাছি। ঢাকা থেকে আসতে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এখানে আসতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন।